পরিমণি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার বিপক্ষে কথা বলছেন। এজন্য অবশ্য তাকে শুনতে হয়েছে নানা ধরনের নেতিবাচক মন্তব্য। বাংলাদেশের গ্ল্যামার গার্ল পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে। সম্প্রতি লক্ষ্মীপ্যাঁচা হয়ে ফিরছেন তিনি। বিস্তারিত জেনে আসি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে পরিমণি একজন। তার জীবন, সংসার, ব্যক্তিগত মতামত সবই যেন দর্শক ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন এই অভিনেত্রী। সম্প্রতি পরিমণি তার ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি আপলোড করেছেন। ক্যাপশনে লিখেছেন লক্ষ্মীপ্যাঁচা। ছবিতে দেখা গেছে মধ্যরাতে দোলনায় খোশ মেজাজে বসে আছে পরিমণি। ছবি আপলোডের পর কমেন্ট বক্সে ভক্ত নেটিজেনদের প্রশংসার ঝড় ওঠে। নেটিজেনদের একজন লিখেছেন, আসলেই লক্ষ্মীপ্যাঁচার মতো লাগছে তোমাকে। এই ছবি আপলোডের পর গত 5 ফেব্রুয়ারি পরিমণি আরেকটি ফেসবুক পোস্ট করেন। সেখানে লেখেন, প্রতিহিংসা, প্রতিশোধ নাকি ক্ষমা, কোনটা শান্তি দেয়? আল্লাহ সবার মনকে শান্ত করে দিক, আমিন। পোস্টটির কমেন্ট বক্সে অবশ্য নেটিজেনরা করেছেন বিভিন্ন ধরনের মন্তব্য। কেউ কেউ তার পোস্টকে মেলাতে চেয়েছেন ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সঙ্গে। তাদের ধারণা পরিমণি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার বিপক্ষে কথা বলছেন। এজন্য অবশ্য তাকে শুনতে হয়েছে নানা ধরনের নেতিবাচক মন্তব্য। শুধু এই পোস্টেই নয়, এর আগেও পরিমণি তার মতামত জানানোর পর নেটিজেনদের তোপের মুখে পড়েছেন। তবে কোনো নেতিবাচক মন্তব্যকেই তিনি গুরুত্ব দেননি বা দিতে চাননি। এর আগে পরিমণি তৌহিদি জনতার বাধার মুখে শোরুম উদ্বোধন করতে পারেননি। সেখান থেকে ফিরেও জানিয়েছিলেন প্রতিক্রিয়া। তবে সবকিছুর ঊর্ধ্বে পরিমণি ব্যস্ত থাকেন তার জীবন ও কাজ নিয়ে। সর্বশেষ পরিমণিকে দেখা গেছে কলকাতার সিনেমা ফেলু বকশিতে। অন্যদিকে শীঘ্রই পরিমণি অংশ নেবেন তার নতুন সিনেমা গোলাপের শুটিংয়ে। এই সিনেমার মধ্য দিয়ে চিত্রনায়ক নীরবের সঙ্গে প্রথমবার পর্দায় হাজির হবেন পরিমণি।